আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে জানাই মানবিক একতা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে যাকাত। এই যাকাত নিয়ে আমাদের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে মৌলিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব যাকাত কি। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, বরকত লাভ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় যাকাত বলা হয় ঋণ ও যাবতীয় প্রয়োজন নির্বাহের পর বছরান্তে কমপক্ষে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ অর্থ সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে উক্ত সম্পদ থেকে 2.5% হারে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করাকে যাকাত বলে। এরপর আমরা জানব যাকাত প্রদান করলে কি ফায়দা, যাকাত আমরা কেন দিব। যাকাতের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। যাকাত শব্দের অর্থ যেহেতু বৃদ্ধি পাওয়া, সেহেতু কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করে তাহলে তার সম্পদ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, দান সদকা অর্থাৎ যাকাতকে বৃদ্ধি করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি যাকাত প্রদান করে তাহলে তার সম্পদ কমে যায় না, বরং সম্পদ আরো বহুগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝতে পারলাম যাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়, সম্পদ বরকত লাভ করে, সম্পদের মধ্যে অনিষ্টতা কমে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলার গোসা দূর হয়ে যায়, সমাজ থেকে দরিদ্রতা দূর হয়ে যায়। সুতরাং আমরা যাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আমরা জানব যাকাত প্রদান না করলে কি শাস্তি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অর্থাৎ যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা আরো বলেন তাদের ওই সম্পদকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, আর তা দ্বারা তাদের কপালে, পিঠে, পার্শ্বে সেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমার ওই সম্পদ যা তোমরা জমা করে রাখতে, সুতরাং তোমরা তার স্বাদ গ্রহণ করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যাকাত প্রদান না করবে তার ওই সম্পদকে কিয়ামতের দিন বিষধর সাপের আকৃতি করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তার কপালে, তার মুখে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। আমরা যারা নিসাবের মালিক আছি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।